আমার প্রিয় কলিজার টুকরা মেহেরপুরের মুজিবনগরের ভাইরা, সময় খুবই অল্প, পরিবেশ আমি দেখতে পাচ্ছি ডান দিকে খুব বেশি একটা ভালো নয়। তবে আমার বিশ্বাস মেহেরপুরের যে যুবকেরা, যে মুরব্বী আব্বা জানেরা আজকের মাহফিলে এসেছেন, আমার বিশ্বাস আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তানগুলো এখানে বসে আছি। অতএব যতক্ষণ কথা হবে, ভাই সাউন্ডটা আর একটু বাড়ান, আপনি তো একদম কমাই দিয়েছেন, আর একটু বাড়ায় দেন। আপনি আমার ডিমান্ডটা বুঝলেন না, আমি বললাম এই পাশ সাউন্ড লেভেল বরাবর হবে। হ্যাঁ এই তো ঠিক আছে, আর কিছু করে না ভাই, আল্লাহর হস্তে মাফ চাই, বোঝাতে আমি ব্যর্থ হচ্ছি মনে হয়। আমি সবাইকে একটা কথা বলতে চাই, জিজ্ঞেস করে, এই বাঁশি লাগবে না, এত কাউন্টার দেওয়া যায় না প্রিয় ভাইয়েরা, এত কাউন্টার দেওয়া ঠিক না, বাঁশি স্টপ, ইঙ্গিতে কাজ করেন। বলেন আমার মুজিবনগরের ভাইয়েরা, দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? এই স্বাধীন মাতৃভূমিকে আবাদ করবার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর শান্তি কায়েম করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? আমার ডান পাশে ওসি স্যার বসে আছেন, আমাকে বলা হলো, এবং এখানে সমন্বয়করাও আছেন যাদের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে। আমি আমার একটা বডির হ্যান্ড জেস্টার দেখাবো, অর্থাৎ হাত দেখাবো। আমি যে স্টাইলটা দেখাবো আপনারা বলবেন যে এভাবে কে হাত পেতেছিল। বলেন তো সবাই, এমনি হাত কে পেতে দিয়েছিল? আওয়াজ আসতে হয়ে গেল, বলেন সবাই তার নাম কি? শহীদ আবু সাইদ। সে তার দুই হাত পেতে, বুক পেতে দিয়েছে। সে প্রমাণ করেছে একটা কথা, মুসলমান ঘরের সন্তান বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে, বাট বাতিলের সামনে মুসলমান মাথা নত করতে প্রস্তুত নয় মেহেরপুরের ভাইরা। আর একটা কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, অনেকে ইন্ডিয়ার থেকে ভয়েস কল পাঠাচ্ছেন যে চট করে ঢুকে আবার ক্ষমতার চেয়ারে বসে যাবেন। আমি একটা কথা আজকে মুজিবনগরে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে কোনো স্বৈরাচারকে বসাবার কোনো পায়তারা করা হয়, একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ এই মুজিবনগরের জমিন থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে যুবক ভাইরা। আমি ঠান্ডা মাথায় কয়েকটা কথা ভূমিকায় বলতে চাই, কোনো সাউন্ড চাই না, মেহেরবানি করে কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একদম কোনো কথা চাই না। আমার কথা শোনেন আমার প্রিয় মুজিবনগরের ভাইরা, আগামীতে এই দেশে আবার একটা সুষ্ঠু নির্বাচন হবে। একজন দেশের নাগরিক হিসেবে, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের দাবি হচ্ছে দুইটা। মুজিবনগরের ভাইরা আমার হাত থেকে বলেন দাবি কয়টা? হ্যাঁ আওয়াজ পাচ্ছি, আরে মিয়া বাঘের মতো কথা কন, বলেন সবাই কয়টা? এক, আগামীর নির্বাচন এই দেশে হবে, আমাদের সোজা কথা, স্পষ্ট কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, আমরা এই দেশে আগামীতে প্রধানমন্ত্রীর চেয়ারে কোনো নারীকে ক্ষমতায় দেখতে চাই না। আওয়াজ দিয়ে বলেন কথা ভুল না ঠিক? কোনো নারীকে আমরা দেখতে চাই না, নাম্বার ওয়ান দাবি। নাম্বার টু, আমরা যে শুধুমাত্র পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধুই পুরুষ চাই, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আমাদের দাবি আছে, বুঝতে হবে সেই দাবিটার অর্থ কি। আমরা চাই আগামীতে প্রধানমন্ত্রী এই দেশে এমন একজন যুবক হবে, এমন একজন পুরুষ হবে, এমন একজন মানুষ হবে যিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসার যোগ্যতাও রাখবেন এবং তার যোগ্যতা হবে এমন সেই প্রধানমন্ত্রী জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন প্রাইম মিনিস্টার আমরা সবাই আগামীতে চাই কি চাই না? তবে হ্যাঁ একটা কথা বুঝে বলেন তো,
দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম, এই দেশে কি আর সুদ থাকবে? না, আওয়াজ কমে গেল কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে, পুরো দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ধর্ষণ বন্ধ হয়ে যাবে যুবক ভাইরা। আমরা এই কথা বিশ্বাস করি। আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম না করলে এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আপনারা সবাই ভয়টয় পান নাকি? না না, তো আওয়াজ হয় না। ভয়টয় পান নাকি আপনারা? আমরা আগে মাহফিলে কথা বললে পেছন থেকে বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না প্রিয় ভাইরা? এত আস্তে কেন? শুনছেন না নাম আপনারা সবাই? আমাদের কলিজার টুকরা উনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। উনি একটা কথা মাহফিলে বলতেন, এটা আমি কোট করতে চাই। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা রাগ করি না। এর কারণ কি? এই কথা বুঝবেন। মুরব্বী বসেন, আব্বাজান বসেন। মুরব্বী জায়গা পাচ্ছে না, বসে পড়েন। মৌল এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল মানে কি? মূল মানে কোরআন, মূল মানে হাদিস। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার মুজিবনগরের ভাইরা বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? ওই দাঁড়ায় থাকা ভাইয়েরা কথা কয় না আমার সাথে। বলেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আল্লামা সাইদি হুজুর বলতেন যে তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। জুলুমবাজি বেশি কইরো না, আলেমদেরকে ধরে ধরে গুম কইরো না। সময় আসবে এমন 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর ভাই দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি ছোট্ট একটা কথা বলে আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। একটা এক্সাম্পল দিব। ভাই আপনি দাঁড়ান তো, কলিজার ভাই, হ্যাঁ আপনি দাঁড়ান। লাল চাদরওয়ালা, আপনার নাম কি? সবুজ। চাদর পরেছে লাল কিন্তু তার নাম কিন্তু সবুজ। আচ্ছা সবুজ ভাই বাসা কোথায়? আনন্দ। আচ্ছা আনন্দবাসী। আচ্ছা এদিকে দেখান, ওকে দেখা যায়? কথা কোন দেখা যায়? আমি একটা এক্সাম্পল দিব আল্লাহর কোরআনের রাজ কায়েম কেন করতে হবে, কিসের জন্য করতে হবে। সবুজকে আজ আমি খুব রেগে গিয়ে একটা রামদা নিয়ে এসে ওর ডান পা কেটে ফেললাম। কোন পা কাটলাম? কথা না বললে ওয়াজ হবে না। কোন পা? সবুজ ভাই সিট ডাউন, বসে পড়ো। এখন মেহেরপুরের মুজিবনগরের সবাই প্রচন্ড রেগে গেল। হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করতে, হুজুর ঠ্যাং কেটে ফেললো। আজ হুজুরের নামে মামলা দিব আমরা মেহেরপুরের জজ আদালতে। আমার নামে মামলা হয়ে গেল। কোর্টে মামলা হওয়ার পরে আমাকে তোলা হলো আগামীকাল, মনে করেন রবিবার সকালবেলা, কথার কথা বলছি। তো জজ সাহেব আসলেন, বলা হলো কি বিচার হবে, কি অন্যায়? আপনারা বলবেন আসিফ হুজুর মুজিবনগরে মাহফিল করতে এসে সবুজ নামের একজন যুবকের ডান পা এক কোপে কেটে ফেলেছে। তো জজ বলবেন ও আচ্ছা এই হচ্ছে অপরাধ, ঠিক আছে। আসিফ হুজুরকে আমি দেশের তথাকথিত আইন অনুযায়ী একটা বিচার করে দিচ্ছি। বিচারটা হচ্ছে আসিফ হুজুরের 1 বছরের জেল হবে, আর